রাধে রাধে, সকলকে গুড মর্নিং জানিয়ে আজও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, আমি আমার নাতনি আর ছেলে মিলে তিনজনে বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। সকাল সকাল বেরিয়েছি, ওই যে পিছনে আমার মাসিমা আছে না, উনি আমাদের ডেকে নিয়ে এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে আমার একটা দিদির মেয়ে মারা গিয়েছে। তা ওই যে বড় মেয়েটা দেখতে পাচ্ছি, ওটা আমার নাতনি। তো ওরই মা মারা গেছিলো, সেই তখন এসেছিলাম। তো এখন ও দিদার কাছেই থাকে, মানে আমার দিদির কাছে। তো ওকে নিয়ে বলার কারণ এত হাসছি এইটাই যে ও ক্যামেরাতে মোটে আসতে চায় না, যেই করি ও পালিয়ে যায়। তো এখন আমি কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আজকে আমার মেদিনীপুরের দ্বিতীয় দিনে আমি শুয়েছিলাম সকালবেলা। তো একজন গিয়েছে, একটা কথা বলেছে, তার কথা শুনে লাভ কেটে চলে এলাম। আচ্ছা, কি কাজ করে? তুমি তো দিদি হবে সে। হ্যাঁ, কি কাজ করে? কি কাজ করে? তোমার মতন হলেও রং হবে। বলছি ছেলে কি কাজ বাইরে থাকে, সবসময় বাইরে থাকবে। 1 মাসের জন্য এসবে, 15 দিনের জন্য এসবে, বাইরে আমাদের পারো না। ছোট বৌমা এসছে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যিনি আমাদের ডেকে নিয়ে যাচ্ছে, মাসিমা বলছে ওনার ছেলের জন্য বৌমা খুঁজে দিতে। তো তোমরা সকলে শুনতেই পেলে। তো রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম। এটা হচ্ছে মেদিনীপুরের রাস্তা। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা মানত করা ছিল আজ থেকে 10 বছর আগে। একবার আমি এসে পুজো দিয়ে গেছিলাম, তখন মন্দিরটা এত সুন্দর ছিল না, এখন খুব সুন্দর করেছে। তো এই মন্দিরের বাচ্চাটা আমাকে দেখছে, ভিডিও করছে বলে। আর ওই তো ফুল গাছ ভর্তি। না মারাস নি, আমি ঘুরবো। এই তো কত ফুল পড়ে, সাদা সাদা ফুল। তো এই মাসমাই আমাদেরকে ডেকে নিয়ে এলো ফুল ঘোরানোর জন্য। আর আমিও তো বেশ ফুলের নাম শুনে দৌড়ে চলে এলাম। আর এই জায়গাটায় বেশি ফুল নেই, তো আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, বলে এখানে নেই, অন্য জায়গায় যাবে চলো। তো আস্তে আস্তে মাসিমা নিজের ছেলের বৌমা করার জন্য একটা মেয়ে দেখে দিতে বলছে আমাকে আমাদের ওইদিকে, আমাদের এই সাইডের মেয়ে দেখে দিতে বলছে। ওনার ছেলের বিয়ে করবে, ঠিক যেন আমার মতন হয়, আমার মতো হলেও চলবে, এরকমই এটা বলছিল। এসে তো আমি অনেক ফুল ঘুরিয়ে ফেলেছি। আর গাছটাই দেখো কত ফুল হয়ে আছে। আর এসে দেখছিলাম গাছের নিচে পুরো বিছানা হয়ে আছে। তো হেভি লাগছিল ঘুরোতে। তো প্রচুর ফুল ঘুরিয়েছি প্রথম দিন এটা। তো যে কটা দিন আমি ছিলাম, প্রত্যেক দিন ফুল ঘুরোতে এসেছিলাম। তো এই জায়গাটা প্রচুর ছিল। তো যিনি আমাদের নিয়ে এলো, উনি ঘুরিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু উনি চলে গিয়েছিল। তা আরও অনেকে এসেছিলো ঘুরোতে। তো আমাকে দেখে শুধু বলছে তুমি কাদের বউ, চিনতে পারছে না। এতগুলো ফুল ঘুরানো হয়ে গেছে, আরও দুজন আছে, ওই যে আমার ছেলে। সজনা ফুল আমাদের ওই সাইডটা পাওয়া যায় খুব কম, 7 টাকা সব বিক্রি হয়। তো এখানে এসে দেখলাম প্রচুর হয়ে আছে, তাই ঘুরোতে চলে এলাম, লোভ সামলাতেও না পেরে। এখন বাজে 2টো, ফুল ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম। এসে স্নান সেরে রেডি হয়ে নিলাম। একজন এখানে বৈষ্ণব বাড়ি একটা পৈতা হবে, সেখানে ইনভাইট ছিল, সেখানে যাচ্ছি খেতে। তো দিদিদের নিমন্ত্রণ ছিল, তো আমরা এসেছি দেখে ওনারা আবার আমাদেরকে নিমন্ত্রণ করে গেল। আর বলে গেল যেন অবশ্যই যায়। তো একদিনে 2টো ইনভাইট ছিল দিদিদের, একটা শ্রাদ্ধ বাড়ি, একটা বৈষ্ণব বাড়ি। তো আমরা বৈষ্ণব বাড়িটা যাচ্ছি। আর এপারে শ্রাদ্ধ বাড়ির আইটেম, আর এই দিকটায় হচ্ছে বৈষ্ণব বাড়ি, মানে সামনাসামনি 2টো একদিনে অনুষ্ঠান হচ্ছে। তো আমরা বৈষ্ণব বাড়ি চলে গিয়েছিলাম। তো বৈষ্ণব বাড়ি চলে এসেছি, আমরাও কিন্তু বৈষ্ণব, ঠিক আছে। তো আর আমি এখানকারও মানুষ নয়, আমি একেবারে পুরোপুরি নতুন, সবাই আমাকে দেখছে। তো আমার দিদি বলছে সবাইকে আমি কে। তো যাই হোক, চলে এসেছি। তো বিশাল বড় বাড়ি, ওপরে 3 তলার উপরে খাওয়া আইটেম হচ্ছে, নিচে পুজো হচ্ছে। এদিকে হচ্ছে নানা রকম রান্না হয়েছিল, তার খাবারগুলো আছে দেখে আমি একটু ভিডিও করে নিলাম। 700-800 লোকের ইনভাইট ছিল, তো ভিড় হয়েছিল প্রচুর। তো অনেক কষ্টে খেতে বসতে পেরেছি। তো আজকের খাবারের মেনুতে ছিল ফুলকপির পকোড়া, ফ্রায়েড রাইস, ঠাকুরের ভোগ, আর চানা মশলা পনির দিয়ে। তারপর ছিল সাদা ভাত, লাউ ডাল, জোরের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, পাঁপড় ভাজা, শেষে ছিল আইসক্রিম। তো দারুণ আইটেম ছিল, নিরামিষ। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।